এই যুবক তরুণরা যখন টের পেয়েছে আমার বাড়ি ঘরের আমার দেশের সব চুরি হয়ে যাচ্ছে, তারপরে যখন বলেছে ধরো চোরকে ধরো, স্বৈরাচারকে ধরো, তখন দেখা গিয়েছে ওই আপনার বাড়িতে চোর ডাকাত যেমন গৃহস্থ সজাগ হলে পালিয়ে যায়, ঠিক তেমনি দেখা গিয়েছে এই দেশের চোরেরা ডাকাতেরা জামাতের সাথে পালিয়ে গিয়েছে। রহমান তুমি মেহেরবান, তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। তোমারি প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমারে যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার সাঁথিয়া উপজেলা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু, আমরা বলি আমিন। শহীদ আমিরে জামায়াতের জন্মভূমি এই সাঁথিয়া উপজেলার নাগডেমরা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট চিকিৎসক, অত্র মসজিদের সম্মানিত সভাপতি, এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনাব ডাক্তার মোহাম্মদ জাহেদ আলী আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার সংগ্রামী আমির এবং সাবেক উপজেলা চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব মাওলানা মুখলেসুর রহমান
হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে আমার আগে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন, বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা আব্দুর রউফ, বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, জলসা পরিচালনা করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা সকলকে হায়াতান তাইয়্যিবাহ সিহহাতান কুল্লিয়া দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন ওলামা-ই কেরাম, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিজা-ই কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মা-এ কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা। এটা আমার কথা নয়, কোরআনে কারিমে এটা বলেছেন কে? জোরে বলেন কে? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করেছিলেন, তোমরা আমার আদমকে সাজদা দাও। সবাই সাজদা দিয়েছিল, কেবলমাত্র একজন দেয় নাই। যে দেয় নাই, সবাই আপনারা তার নাম জানেন, তার নাম হলো وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমাদের রব ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সাজদা দাও, ইবলিস ছাড়া সবাই সাজদা দিয়েছিল, ইবলিস সাজদা দেয় নাই। কারণ আবা, সে অস্বীকার করেছে, সে আল্লাহ তাআলার আদেশকে অমান্য করেছে। ওয়াস্তাকবারা, আল্লাহর সামনে অহংকার প্রদর্শন করেছে। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফিরে পরিণত হয়েছে। খেয়াল করে আয়াত শুনুন, ইবলিস সাজদা না দেওয়ার কারণে এই আয়াতে আল্লাহ বললেন তার 3টা ক্ষতি হয়েছে। এই 3টা ক্ষতির সাথে ইবলিসের আরো 2টা ক্ষতি হয়েছে। এক, সাজদা না দেওয়ার কারণে ইবলিসের মোট ক্ষতি হয়েছে 3 আর 2 হলো 5। এক সাজদা না দিয়ে ইবলিস ক্ষতি করলো কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার অবাধ্য, সে বাধ্যগত নয়, আল্লাহর হুকুম অমান্য করলো, অস্বীকার জানালো। 2 নাম্বার সে অহংকার করলো। 3 নাম্বারে সে কাফিরে পরিণত হয়ে গেল। আর 4 নাম্বার হলো সে মারদুদ হয়ে গেল, জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ফাইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুমি বিতাড়িত। আর তার 5 নাম্বার যে ক্ষতিটা হলো, সে হলো মালউন, সে হয়ে গেল অভিশপ্ত। খুব খেয়াল করে শোনেন আমার বাবারা, আমার ভাইয়েরা, একটা সাজদা না দিয়ে ইবলিসের ক্ষতি হলো মোট 5টা। 1 নাম্বার সে অবাধ্য, 2 নাম্বার সে অহংকারী, 3 নাম্বারে সে কাফির, 4 নাম্বারে মালউন অভিশপ্ত, 5 নাম্বারে সে হলো বিতাড়িত। ইবলিসের মতো দুনিয়াতে যারা আজান হলে পড়ে নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয় না, এরাও এই 5টা ক্ষতির সম্মুখীন হবে। যারা বেনামাজি, যারা নামাজে যায় না, এদের জন্য ক্ষতি কয়টা? আরো জোরে বলেন কয়টা? এদের 1 নাম্বার পরিচয় হলো বেনামাজির। প্রথম পরিচয় হলো সে আল্লাহর বাধ্যগত গোলাম নয়, সে হলো আল্লাহর অবাধ্য বান্দা। বেনামাজির 2 নাম্বার পরিচয় হলো সে হলো অহংকারী বান্দা। আজান হলে সে যদি সাজদা না দেয়, সে তো আল্লাহর সাথে অহংকার অধ্যতপূর্ণ আচরণ করলো। বেনামাজির 3 নাম্বার পরিচয় হলো, আল্লাহর নবী বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কার সাথে কুফরি করলো? আসতে বলবেন না, জোরে বলেন কার সাথে? বেনামাজির
4 নাম্বার পরিচয় হলো ইবলিস যেমন জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, ঠিক তেমনি ভাবে বেনামাজিদেরকেও জান্নাতের গন্ধ তাদের নাকের ডগায় লাগবে না। বেনামাজিদেরকেও বলা হবে খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই বেনামাজিকে ধর, পাকড়াও কর, ডান্ডা বেরি লাগা, 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল বেনামাজির 4 নাম্বার পরিণতি হলো, তার 4 নাম্বার পরিচয় হলো সে হলো জাহান্নামী। 5 নাম্বার পরিচয় হলো যেই ব্যক্তি ইবলিসের অনুসরণে সাজদা দেয় না সেও হলো অভিশপ্ত, সেও হলো। এখন বলেন তো, ইবলিস একটা সাজদা না দিয়ে তার ক্ষতি হইল কয়টা? আর 5 ওয়াক্ত নামাজে আপনি কতগুলা সাজদা দেন না, আপনার ক্ষতি কি ইবলিসের মতো হবে না তার চাইতে পরিণতি আরো ভয়াবহ হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি ডেঞ্জারাস কথা! মাহফিল কমিটিতে আয়োজক থাকে কিন্তু ফজরের নামাজ আদায় করে না, মাহফিলে আসে রাত 1টা পর্যন্ত আলোচনা শুনে যায় কিন্তু ফজরের নামাজটা আদায় করে না। আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই নামাজ একমাত্র ইবাদত যেটা আল্লাহ দুনিয়ায় এর বিধান দেন নাই, এটা আল্লাহ তাআলা উপরে তার নবীকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ তার সান্নিধ্যে নিয়ে গিয়ে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ গিফট করেছেন। কত ওয়াক্ত? ফিরে আসার সময় মুসা নবীর সাথে দেখা, মুসা নবী বললেন, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে নাই, কিভাবে আপনার উম্মত 50 ওয়াক্ত আদায় করবে? তিনি বারবার ফিরে যাচ্ছিলেন। নবীজি বারবার ফিরে গিয়ে 50 থেকে কমাতে দেওয়া হলো 5 ওয়াক্ত। এরপরেও মুসা নবী বলছিলেন, আবারও ফিরে যান, কমায় আনেন, কারণ আমার উম্মত তো 2 ওয়াক্ত পড়তে পারে নাই। আল্লাহর নবী বললেন, আর যেতে পারবো না, লজ্জা লাগছে, এখন আমি ফিরে যাচ্ছি। কিন্তু মনে মনে চিন্তা ছিল, পেরেশানি ছিল, মুসা নবী তো আমার সিনিয়র নবী, তার উম্মত 2 রাকাত, তার উম্মত 2 ওয়াক্ত পড়তে পারলো না, কেমনে আমার উম্মত 5 ওয়াক্ত আদায় করবে? আল্লাহ তো 50 ওয়াক্ত দিয়েছিলেন, 50 হইলে তো উম্মত সওয়াব বেশি পাইতো। আল্লাহ জানায় দিলেন, নবী উম্মতকে নিয়ে এত পেরেশান হলেন কেন? 50 থেকে কমাতে যদিও আমি সংখ্যাটা 5-এ এনেছি, কিন্তু আপনার উম্মত 5 ওয়াক্ত যখন আদায় করবে, সওয়াব দেওয়ার বেলায় আমি এই 5 ওয়াক্তের সওয়াব আমি 50 ওয়াক্তের দিয়ে দিব। সালাত হচ্ছে আমাদের জন্য মেরাজ, এটা আল্লাহর সাথে কথা বলার জায়গা। আল্লাহ কথা বলেন। আর দেখেন নামাজের শিডিউলটা, আমার দিকে তাকান, কি সুন্দর শিডিউল দেখছেন। হ্যাঁ, ঘুমানোর আগেও আছে, ঘুম থেকে উঠার পরেও আছে না? কেন? যেন বান্দা ঘুম থেকে উঠে একটা হাজিরা দেয়, আল্লাহ আমি তো তোমার গোলাম, এই যে তোমার সাজদা দিলাম, সুবহানাল্লাহ। আর মুয়াজ্জিন সাহেব যে ফজরের সময় ডাকেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আর আল্লাহ যেন ডাকেন, বান্দা কই ঘুমাইছিলি সেই 11টায় 12টায়, 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে যাচ্ছে, আয় না তোর সাথে একটু কথা বলি, আয় তুই নামাজে আয়, ফজরে আয়, আমি তোর সাথে কথা বলি। সুবহানাল্লাহ। আল্লাহ দুপুরের টাইমে আরেকটা নামাজ দিয়ে দিলেন, জোহর। আল্লাহ যেন বান্দার সাথে কথা বলার জন্য তাকে ডেকে আনতেছেন, তুই কই 5:30টায় আসলি একবার, এখন 1:30 বাজে, 8 ঘন্টা হয়ে গেল, তুই কি আমার সাথে আরেকবার কথা বলবি না? আয় তোর সাথে আবার কথা বলি। সুবহানাল্লাহ। 2 ঘন্টা যায় না, আসর হয়, আল্লাহ বলেন তোর সাথে কথা না বললে ভালো লাগে না, আয় না
আবার কথা বলি, 1 ঘন্টা 1.5 ঘন্টা যায় না, আল্লাহ সূর্য ডুবার সময় আরেকবার ডাক মারেন, আয় না, দিনের শুরুতে একবার কথা বলছিলাম, এখন আয়, দিনের শেষে তোর সাথে আরেকবার কথা বলি। সুবহানাল্লাহ। ঘুমানোর আগে আল্লাহ যেন আরেকবার এশার নামাজে ডাক দেন, তুই যে ঘুমাবি এখন, এটাই তো তোর জীবনের শেষ ঘুম হয়ে যেতে আয় না, ঘুমানোর আগে আরেকবার আমার সাথে কথা বল। এভাবে বান্দা ঘুমানোর আগে, ঘুমানোর পরে, দিনের বেলা আল্লাহ ডেকে ডেকে বান্দার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। এটা যেন আমার নবীর সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন। আপনারা কথা শুনতেছেন? কোন আকাঙ্ক্ষা? আল্লাহ, আপনি তো আমাকে মেরাজে আনলেন, আমি আপনার সাথে কথা বলছি, আহারে আমার উম্মতগুলো যদি এভাবে আপনার সাথে কথা বলতে পারত। আল্লাহ তো নবীজির মনোবাসনা বুঝেন। আল্লাহ বলেন, নবী আপনার উম্মতের এত টেনশন, এত চিন্তা উম্মতের আপনার, জান আপনার সাথে তো আমি আপনাকে এনে এখানে কথা বললাম একবার, আপনার উম্মতকে আপনি ভালোবাসেন, আমিও তো ভালোবাসি, আমি এদের সাথে ডেইলি কথা বলবো 5 বার। কয়বার? 5 বার। কই আপনি তো জান না। আল্লাহ ডাক দেন, আয়, আপনি যান না। আর যদি জিজ্ঞেস করি জান্নাতে কি যেতে চান, কেউ না বলবে না, সবাই বলবে হ্যাঁ আমরা জান্নাত চাই। এখন জান্নাত আপনি যেতে চান, আল্লাহ তো জান্নাতে আপনাকে দিতে চান। কারো বাড়িঘর যদি তালা দেওয়া থাকে, এটা খোলার জন্য কি দরকার? আল্লাহ আপনাদেরকে জান্নাত দেওয়ার জন্য রেডি। আল্লাহ প্রতিদিন 5 বার নামাজে ডাকেন, আয় বান্দা আয়, আমারে সাজদা দে, আর তোর জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। সেই নামাজের কোনো খবর আমাদের। আজকে ওয়াদা করে যান, এই নামাজ আর কোনোদিন ছাড়বেন না। রাজি আছেন? যুবক ভাইরা কি রাজি আছে? যুবকরা বলে, হুজুর আমরা বুড়া হই তারপরে পড়বো। আমি বুড়া হব এর কোনো নিশ্চয়তা আছে? পৃথিবীতে তো আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সমসাময়িক এই চলমান সময়ে আমাদের জন্য করণীয় অনেক কিছু আজকের আলোচনা থেকে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আপনারা কি মনোযোগী থাকবেন? আপনারা কি মোনাজাতের আগ পর্যন্ত আমাকে সময় দিবেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন। হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? দুনিয়ার কোনো ব্যক্তি বা বস্তুর প্রশংসা করলে আপনি যার প্রশংসা করবেন তার ফায়দা হবে, আপনার কোনো ফায়দা নেই। কিন্তু আমরা যখন আমাদের মালিক, আমাদের রব মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ খুশি হয়ে আমাদের আমলনামাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় সাথী আবাসী, আপনাদের এই অঞ্চল, আপনাদের এই মাটিও অত্যন্ত সৌভাগ্যবান। কারণ এই মাটিতে জন্ম নিয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, আপনাদের এই এলাকার রত্ন, আপনাদের কৃতি সন্তান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। শহীদদের রক্ত বৃথা যায় না, শহীদদের রক্ত যুগে যুগে কথা বলেছে, বলছে এবং বলবে। যারা শহীদদের রক্ত ঝরায় তারা পৃথিবীতে সম্মান এবং ইজ্জত নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে না। এই বাংলাদেশে আপনারা গত 15 বছরে দেখেছেন নিরপরাধ মানুষগুলোকে অপরাধী সাজিয়ে যারা তাদের উপরে বিচারের নামে অবিচার করেছে, জুলুম করেছে, প্রহসন করেছে, তাদের কারোরই পরিণতি কিন্তু ভালো হয় নাই। 2007-08 ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসনকাল আপনাদের অনেকের মনে আছে। তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন দলের এমপি মন্ত্রীরা, সাবেক এমপি মন্ত্রীরা যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের ছাঁটাইয়ের সময় পলায়ন করেছে, সেই সময় কিন্তু আপনাদের এলাকারই
কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, সাবেক এমপি আপনাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, তার মন্ত্রণালয়ের 1 টাকার দুর্নীতি সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার বের করতে পারে নাই। এজন্য বলেছি আপনাদের এই মাটি ধন্য, এই মাটিতে এমন সন্তান জন্ম নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশে সম্পদের কোনো অভাব নাই, আছে শুধু ভালো মানুষের অভাব, যারা এরকম মন্ত্রণালয়, মিনিস্ট্রি চালাবে, সচিবালয় চালাবে, যারা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে গিয়ে সততার সাথে, ইনসাফের সাথে, আমানতদারিতার সাথে আখিরাতের ভয় অন্তরে লালন করে দায়িত্ব পালন করবে, এই রকম মানুষের অভাব বাংলাদেশে অনেক বেশি। এজন্য আমরা দেখি আমাদের মাথার উপরে যারা আছে, এই জাতিকে যারা নেতৃত্ব দিবেন, জাতিকে যারা পরিচালনা করবেন, দেখা যায় তারা এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে যান, কিন্তু দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে যখন জায়গা মতো চলে যান, তখন মানুষের ভাগ্য বদলায় না, তাদের জুতা বদলায়, তাদের ড্রেস বদলায়, তাদের মোবাইল ফোন বদলায়, বাড়িঘরের কালার বদলায়, সম্পদ বদলায়, মোট কথা তাদের নিজেদের ভাগ্য বদলায়, কিন্তু দেশের ভাগ্য আর বদলায় না। এজন্য আপনারা দেখেছেন দেশের ঘাড়ে, জাতির ঘাড়ে যত টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, তার চাইতে বেশি পরিমাণ সম্পদ চুরি করে, দুর্নীতি করে, লুটপাট করে বিদেশে পাচার করেছে। এগুলো কার টাকা? এগুলো আপনাদের টাকা, এগুলো জনগণের টাকা। এভাবেই গত 54 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 2024 সাল পর্যন্ত এভাবেই 54 বছর ধরে জনগণের উপরে নীরব নির্যাতন চলছে। নীরব নির্যাতন, কিরকম চুরি! যে ফেরাউনের দল কিছুদিন আগে পালিয়ে গেল, এরা যে কি পরিমাণ চোর, আপনি তাদের বক্তব্য থেকেই বুঝতে পারবেন। তিনি বলেছিলেন আমার পিয়ন ছিল কত কোটি টাকার মালিক। ও, পাবনার মানুষ খুব ভালো জানে কত কোটি টাকা। কি ছাড়া চলে না। তা আপনার কথাই বোঝা গেল আপনার ডানে বামে, সামনে পিছনে আপনি চোর ডাকাতদেরকে লালন পালন করেছে। এই জন্য ভালো মানুষ তো পালায় না, চোর পালায়, ডাকাত পালায়। আপনাদের নাকডেমরা এই গ্রামে যদি কোনো গৃহস্থের বাড়িতে চোর ঢোকে আর বাড়িওয়ালা যদি টের পায়, রাতের বেলা যদি চিৎকার মারে চোর চোর, আশেপাশের বাড়ির এরাও খবর পেয়ে গেছে। মসজিদের মুয়াজ্জিন সাহেব মাইকে বললেন অমুক বাড়িতে চোর ধরা পড়েছে। এরপরে কি চোর বা ডাকাত গ্রামের মানুষকে বলবে আসেন ভাই আসেন, আমারে বাইন্দা ধইরা নিয়ে যান, এটা বলবে? চোর তখন গৃহস্থ বা মানুষ জেগে উঠলে কিসের চেষ্টা করবে? 15 বছর চুরি করেছে, সবাই টের পায় নাই। যখন ছাত্র জনতা, তরুণ যুবক এটা টের পেয়েছে, যুবকরা হচ্ছে টর্নেডোর মতো, এরা সাইক্লোনের মতো, যুবকরা হচ্ছে স্রোতের মতো। স্রোত যেমন যেদিকে যায়, আপনারা নদী এলাকার মানুষ বুঝবেন, স্রোত যেমন তীব্র গতিতে ছুটে গিয়ে সবকিছুকে ভাসিয়ে নিয়ে যায়, যুবকরা হচ্ছে সেই স্রোতের মতো, যেদিকেই যায় সবকিছুকে তারা চুরমার করে দেয়। এই যুবক তরুণরা যখন টের পেয়েছে আমার বাড়ি ঘরের, আমার দেশের সব চুরি হয়ে যাচ্ছে, তারপরে যখন বলেছে ধরো চোরকে ধরো, স্বৈরাচারকে ধরো, তখন দেখা গিয়েছে ওই আপনার বাড়িতে চোর ডাকাত যেমন গৃহস্থ সজাগ হলে পালিয়ে যায়, ঠিক তেমনি দেখা গিয়েছে এই দেশের চোরেরা ডাকাতেরা জামাতের সাথে পালিয়ে গিয়েছে। কথায় কথায় বলতেন এটা আমার বাবার দেশ, আমি পালাই না। হঠাৎ করে দেখা গেল তিনি কাউকে কিছু না বলে চোরের মতো পালিয়ে চলে গেলেন। আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন? অবাস্তব কিছু বলেছি? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি সহ ইসলামী আন্দোলনের আরো অনেক শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে মিথ্যা নাটক সাজিয়ে
তাদেরকে বিচারের নামে অবিচার করে প্রহসন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, তার মতো ব্যক্তিকেও কত আজে বাজে অপবাদ দেওয়া হয়েছে। ইবলিস পর্যন্ত সম্ভবত হেসেছে যে তোরা এত খারাপ কেমনে হইলি। আল্লাহ তাআলা যেন জালিমদের ব্যাপারে তিনি তার সিদ্ধান্ত কার্যকর করে দেন। আরো আসতে বলেন আমিন।